जय श्री कृष्ण, जय कृष्ण, जय राधा रानी की जय। जय कृष्ण। श्री श्री गिरधारी जी की जय। द्वारिकाधीश की जय, द्वारिकाधीश की जय। श्री कृष्ण की जय। कुरुक्षेत्र की जय, कुरुक्षेत्र সেই पावन भूमिर जय। जय श्री कृष्ण। जय श्री रामचंद्र की जय। जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 5 পড়ছি। শ্রী শ্রী ভগবান উবাচ। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, पश्यः मे पार्थः रूपाणि शतः अथः सहस्रः नानाविधानि दिव्यानि नानाः वर्णाः आकृतीनि च। শ্রী ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ তার সখাকে বলছেন, তার অনুগামীকে বলছেন, তার প্রিয় পার্থকে বলছেন, হে পার্থ, নানা বর্ণ, নানা আকৃতি, নানা বৈশিষ্ট্য, শত শত ও সহস্র সহস্র আমার ভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড় জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তো এই জড় জগতের কালের উপর নির্ভরশীল। জড় প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতন তারই এই রূপ প্রাকৃতিক নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপের দর্শন উৎসাহী নয়, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের এই রূপ দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণের এই রূপ নিজেকে প্রকাশিত করলেন। কেন সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা যে সম্ভব নয়, শ্রীকৃষ্ণ তখন এই বিশ্বরূপ দর্শন করার শক্তি দেন, তখনই কেবল তার রূপ দর্শন করা হয়। বলো শ্রীকৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। শ্রী দ্বারকাধীশ নমঃ। এখানে আমি শ্লোক 6 পড়ছি। পশ্য আদিত্যনান বসুনাং রুদ্রান অশ্বিনোঃ মারুতঃ ততঃ বহুনি অদৃষ্টঃ পূর্বাণি পশ্য অশ্চানি ভারতঃ। এখানে শ্রীকৃষ্ণ আবার বলছে, হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিন্য কুমার, 49 মারুত, অনেক পূর্ব আশ্চর্য রূপ তুমি দেখবে, অদৃষ্ট রূপ আশ্চর্য তুমি দেখবে। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণের সম্বন্ধে সব কিছু জানা যে সম্ভব ছিল না। এখানে বলা হচ্ছে যে মানুষরা ভগবানের এই রূপ এবং প্রকাশের সম্বন্ধে আগে কখনই শোনেনি অথবা জানেনি। এখানে শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কারী রূপসমূহ প্রকাশ করলেন। ভগবান সেই কুরুক্ষেত্রের মাটিতে সেই অর্জুনের সেই অনুগ্রহ বলতে পারেন, অর্জুনের সেই মনের দ্বন্দ্বকে দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বারিকাধীশ একটা প্রতিমান প্রতিষ্ঠা করছিলেন। উনি জানতেন কি এই মহাভারতের যুদ্ধে শুধু এই 5 জনই বাঁচবে, এই পাণ্ডবই বাঁচবে। আপনি তো জানেন মহাভারতের যুদ্ধে কে কে শেষ পর্যন্ত ছিল, পঞ্চ পাণ্ডব আর অশ্বত্থামা,
ইনি ইনি ছিলেন। আর শ্রীকৃষ্ণ জানতেন কি মহাভারতের যুদ্ধে কি হচ্ছে, কি হবে। তিনি কেন, তিনি তো সব কিছু করেন, তিনি তো সব কর্তা ধর্তা। তা উনি এইসব শ্রী অর্জুনকে দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন? যাতে অর্জুন ভবিষ্যতে সমস্ত পৃথিবীর মানুষরা সেই রূপটাকে দর্শন করতে পারে অর্জুনের দ্বারা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বারা, যা আজকে আমরা করছি। ও ভগবান ভগবান অর্জুনকে যা সেই সময় যা দেখিয়েছিল, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার, মারুত, নানা রকমের আশ্চর্য জিনিস, তা আমরা চোখ বন্ধ করে চিন্তন করতে পারি, মনন করতে পারি কি ভগবান আমাদের উপরে কৃপা করেন, যেমন ভগবান তার সখা অর্জুনের উপরে কৃপা করেছিলেন। বলো শ্রী শ্রীকৃষ্ণার নমঃ, রাধা রানী নমঃ, দ্বারকাধীশ নমঃ। হে শ্রীকৃষ্ণ নমঃ। দয়া করো প্রভু, আমি তোমার চরণের ক্ষুদ্রতম ধূলিকণা। দয়া করো শ্রীকৃষ্ণ, দয়া করো, দয়া করো। আমি আগামী আগামী পর্বে আবার আসবো আরেকটি শ্লোক নিয়ে। শ্রীকৃষ্ণ নমঃ।